আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ শুক্রবার, আমি ফজরের নামাজ পড়ে সূরা কাহাফ বাংলা অর্থ সহ পড়ে নিয়েছি। আমি পুরোটা পড়তে পারিনি, নাস্তা বানাতে দেরি হয়ে যাবে, এই জন্য পুরোটা পড়িনি, কিছু অংশ রয়ে গেছে। আমি মাগরিবের নামাজের পর পড়ে নেব। আমার মুসলমান ভাই ও বোনেরা, আপনারা শুক্রবার সূরা কাহাফ পড়ে নেবেন। সূরা কাহাফে অনেক ফজিলত রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি টেবিল গুছলাম। এটা আমার দুপুরে খাওয়ার পর টেবিল গুছিয়ে আমি থালা বাটিগুলি ধুয়ে নেব। তো আমি ছোটো একটা বাটিতে আপনাদের রসুন দেখালাম। ও রসুনগুলি আমি আমার টেবিলে সবসময় ছুলে রাখি। আমার মেয়েরা ভাতের সাথে কাঁচা রসুন খায়। কাঁচা রসুনের অনেক গুণাগুণ রয়েছে। তো আমার থালা বাটি ধোয়ার পর আমি থালা বাটিগুলি রেকের মধ্যে গুছিয়ে নিলাম। মেয়ের বাবা জুমার নামাজ পড়ে আসার সময় পেয়ারা নিয়ে আসছিল। সেই পেয়ারাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের সামান্যটুকু ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে নেবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক আমার চলার পথে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে কোনো ফল বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ভালো। তো আমি বাজার থেকে ফল আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো আমি পেয়ারাগুলি ছোটো করে টুকরা করে কেটে দেবো। আর মেয়েটা লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নেবে। ও আবার এই কাজটা খুব ভালো করে। তো দুপুরে খাওয়া শেষে পেয়ারা কেটে দিলাম, সবাই খেলো। মাগরিবের নামাজের পর আবার মেয়েটা চা বানালো, সাথে ছিল বাদাম ভাজা আর চাল ভাজা। ও আবার এগুলি খুব ভালো করে, ও ধৈর্য সহকারে এগুলি করে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।